আল্লাহ পাকের নবী প্রতিদিন যখন মার্কেটে আসতো, বাজারে আসতো, পূজাদের কাছে খবর নিত, খোঁজ করত, তোমাদের বাদশা, তোমাদের যিনি নবী, তোমাদের যিনি বাদশার দায়িত্ব আছে, সেই দাউদ তিনি কি ভালো বাদশা, তিনি কি তার রাজত্বে তোমরা কি খুশিতে আছো? ও সাধারণ জনগণ প্রজারা, তোমরা কি নবী দাউদের বাদশাহিত্বে রাজত্বে তোমরা কি খুশাল জিন্দেগি কাটিয়ে দিচ্ছ? নবী দাউদের অনুসারীরা বলেছিল, নবী দাউদের উম্মতিরা বলেছিল, আমরা প্রতিদিন সব সময় আল্লাহ পাকের নবী নবী দাউদ আলাইহিস সালামের বাদশাহিত্বে আমরা প্রতিটা ক্ষণ মুহূর্ত উপভোগ করি, কারণ তার মতো নাই বিচারক তো একটাও দেখি না। এ মুসলমান, আল্লাহ পাকের নবী প্রতিদিন নিজে নিজে বাজারে আসে, মানুষের কাছ থেকে এই কথাগুলো শ্রবণ করে মনটা বড্ড খুশিতে উৎফুল্ল হয়ে ঘরেতে ফেরে। এক তারিখ আল্লাহ পাক একজন ফারিস্তাকে পাঠিয়ে দিলেন, ও আমার মালাইকা ফারিস্তা চলে যান, চলে যান অমুক বাজারে চলে যান, ওই বাজারে আমার নবী দাউদ যখন মানুষের মাঝে এসে মানুষের কাছে জিজ্ঞাসা করবে রাজত্ব সম্পর্কে, খুশি কিংবা বেজা আছে জিজ্ঞাসা করবে, ও আমার ফারিস্তা তুমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমি আল্লাহ যেটা তোমাকে শিখিয়ে দেই এই কথাটা নবী দাউদের সামনে বলে দিও। আল্লাহর ফারিস্তা চলে আসলো, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সময় মতো বাজারে এসে হাজির হয়ে গেল। প্রজাদেরকে একে একে জিজ্ঞাসা করতে লেগেছে, ও নবী দাউদের প্রজারা, ও নবী দাউদের উম্মতিরা, তোমরা কি খুশালি জিন্দেগি যাপন করো? আল্লাহর ফারিস্তা বলেছিলেন, ও নবী দাউদ আমরা সকলেই খুশিতে আছি, তবে একটা বিষয় বড্ড ভালো হতো, শুনেছি নাকি জামানার যিনি বাদশা নবী সেই নবী দাউদ এই জামানার বাদশাহিত্বের পয়সায় তার গোটা পরিবারটাকে নাকি পরিচালনা করেন, সে যদি এই বাদশাহিত্বের পয়সা ত্যাগ করে নিজে হাতে কিছু মজদুরি করে ইনকাম করে যদি খেত, তবে আল্লাহ বুঝি তার উপরে আরো বেশি খুশি রাজি হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাউদের কানে চলে গেল, নবী দাউদ দ্রুত পায়ে ঘরেতে ফিরে গেলেন। এ মুসলমান যুবকেরা যারা হারাম খেতে ভালোবাসো শুনে নাও, আল্লাহ পাকের বড় পরীক্ষা ছিল। নবী দাউদ ঘরেতে ফিরে নামাজের মুসাল্লাটা বিছিয়ে সিজদায় পড়ে গিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমাকে তো বাদশাহিত্ব দিয়েছো, আমাকে তো নবুয়ত দিয়েছো, কিন্তু আমার তো হিসাব দিতে হবে। এই নবুয়ত বাদশাহিত্ব থেকে আমার পরিবার তো চলে, ভরণ পোষণ করতে হয়, আমার খাদ্য দিতে হয়, কিন্তু আল্লাহ পাক আপনি আমার হাতের একটা কাজের কৌশল শিখিয়ে দেন, যে কাজটি করে আমি নবী দাউদ আমার পরিবারটাকে আমি নবী দাউদ খাওয়াতে পারি। আমাদের যারা নেতা, আমাদের বর্তমান সমাজের যারা নেতা, আপনি যদি জিজ্ঞাসা করবেন স্পষ্ট বলবেন, আমাকে বহু নেতা বলে হুজুর আমরা নেতাগিরি করি তো এর থেকে সংসার চলবে না, অন্য কিছু থেকে আমাদের এই খেয়ে তো চলবো, আমার বাচ্চা সব কিছু থেকে। আল্লাহ বলছেন নবী দাউদ তুমি যদি তোমার বাদশাহিত্বের পয়সা ত্যাগ করে নিজের হাতে কিছু কর্ম উপার্জন করে সংসার বিবি বাচ্চা যদি চালনা করতে পারো, খেতে পারো, তবে আমি আল্লাহ তোমার উপরে আরো বেশি বেশি রাজি ও খুশি হয়ে যাব। যদি বলেন সুবহানাল্লাহ। এটা কায়িক শ্রমিক, নিজের গতর খামানো শ্রম, এটা গতর খামানো শ্রম। তাই শ্রমটা যদি দিতে পারো খুশি। নবী দাউদ বাড়িতে আসলেন, সিজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহ আমাকে এমন একটা কৌশল শেখান, আল্লাহ এমন একটা কিছু দেন যেটা আমি নিজে হাতে রপ্ত করে বাজারে বিক্রি করতে পারি। আল্লাহ দিলেন আদিমা লোহা, জানেন তো লোহা, জি এই লোহা আমরা যখন কাস্তে হাতুড়ি বা অন্যান্য যে সমস্ত বিষয় যেমন শাবল থেকে নিয়ে কুরুল তৈরি করি, লোহা পিটে পিটে তৈরি হয় না, কথা বোঝে না, হাপুদের মধ্যে দিয়ে এরকম করে আগুন দিয়ে একদম লাল করে তবে ছুরি ধার করতে হয়। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটা বিশিষ্ট মুজিজা দিয়েছিলেন। উনি সেই থেকে আল্লাহ দিলেন ওনাকে, উনি হাত দিয়ে যে কোনো লোহাকে পানির মতো নরম করে যে কোনো ভাবে যেমন অবস্থায় থাক না কেন সেটিকে যে কোনো অস্ত্র হিসাবে রূপ আকার দিতে পারতেন। যদি বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ।
সেই দিন থেকে নবী দাউদ আর বাদশাহিত্বের একটা টাকা ভাক্ষণ করেননি। নিজের ওই মুজিজা দিয়ে প্রতিদিন লোহা নিয়ে বিভিন্ন ধরনের মার্কেটে যেসব জিনিস চাহিদা ছিল তাই বানিয়ে প্রতিদিন নিজে মার্কেটে নিয়ে যেতেন। নবী বাদশা তিনি নিয়ে যেতেন, বিক্রি করে যা হতো সেটা দিয়ে প্রতিদিন নিজের পেট সংসার পেটটা প্রতিপালন করতেন। চলে বলে আমরা হারামের উপরে এই অনেকে বলে হুজুর কি করব, হুজুর কি করব, টিকিটালা গেস টিকিটালা বোঝেন তো কথা, টিকিটালা তাহলে হুজুর কি কথা বলেছো, নেট থেকে উড়ে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আসমানের দিকে চোখটা উঠে গেল। যদি বলে সুবহানাল্লাহ, কোথায় উঠলো? আসমানের দিকে। কেন বলেন? ওহী নাজিল হয় কোথা থেকে? জমিন না আসমান? আসমান থেকে আসেন কে? জিবরিল আলাইহিস সালাম। ওইজন্য একটা আয়াত আছে কোরআনে, দেখবেন এই নিয়ে বিরাট মতভেদ আছে। কুল উহিয়া ইলাইকা আন্নাহু ইসতামাআ নাফারুম, কুল উহিয়া কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইকা। এই বাশারুম মিসলুকুম বলে অনেক মানুষের ভিতরে, ওলামাদের ভিতরে দ্বিধা বিভক্ত আছে। ওদিকে যাব তো রাসূলের উপরে ওহী নাজিল হয়, তো উনি দেখছেন আস্তে আস্তে যেন উদ্যমনে চাইলেন রাসূল। আমি আপনাকে যেভাবে দেখাচ্ছি হাদিসের ভাষ্য এতটুকু সেভাবেই এসেছে। উসমান বিন মাযউদ তিনি বলছেন জবানি বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের, আল্লাহর নবী চাইতে চাইতে আস্তে আস্তে আকাশের দিকে চাইলেন, স্থির থাকলেন দৃষ্টিটা, কিছুক্ষণ আস্তে আস্তে দৃষ্টি নামিয়ে নিলেন। উসমানের দিকে একবার তাকিয়েছেন, আবার সামনের দিকে তাকালেন, কিছুক্ষণ পরে ঘাড় নাড়ছেন, অর্থাৎ কথা বললে আমরা যেমন কথা বলি কাউকে বোঝায়, স্কুলের শিক্ষক যেমন ছাত্রদের বোঝালে ছাত্ররা বুঝতে পেরেছে কিনা হ্যাঁ না বলে তো, কথা বলে না বলে তো, রাসূল যেন হ্যাঁ না প্রশ্নসূচক উত্তর দিচ্ছে। কিছুক্ষণ পরে আবার রাসূল ঘাড় বেঁকে উপর দিকে আসমানের দিকে চোখ করলেন। উসমান বিন মাসউদ বলছেন আমি ভাবলাম যে এমন কেন করছে, কিছুক্ষণ পরে দেখলাম চোখটা আস্তে আস্তে উপর থেকে সে নিচের দিকে স্থির হলো। আমি জিজ্ঞাসা করলেন হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি হলো, আপনি এমন করছিলেন কেন? তুমি দেখেছো? হ্যাঁ। আল্লাহ একটু আগে যিনি আমার কাছে এসেছিলেন তিনি হচ্ছেন আল্লাহ পাকের বার্তাবাহক হযরত জিবরিল আলাইহিস সালাম। যদি বলেন সুবহানাল্লাহ। কি নিয়ে এসেছিলেন? ওহী। কোন ওহী? যেটি প্রতিনিয়ত প্রতি জুমআয় ইমাম সাহেবরা 60 খুতবার সানি খুতবার ভিতরে পড়ে, সানি খুতবার ভিতরে পড়ে, যেটি তেমন কোরআনের একটি আয়াত তিনি নাজিল হয়েছে হযরত জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। والفحشاء والبغي لعلكم يعظكم لعلكم تذكرون নাজিল হয়েছে। উনি সব চিন্তা ভাবনা করে উনি বললেন আমার অন্তরটা আস্তে আস্তে খুলে গেল। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী, মানুষ যখন হিদায়াত হয় মুসলমান, হিদায়াতের মালিক হলো আল্লাহ, কিন্তু বান্দাকে এগিয়ে যেতে হবে, অগ্রবর্তী হতে হবে। মসজিদ তৈরি হয়েছে, মুসলমান যদি আপনি নামাজি না হন, আপনি যদি মসজিদে মুসল্লিয়ান হিসাবে না যান, মসজিদের কোনো ক্ষতি হবে না, তবে আপনার জিন্দেগিতে ক্ষতি হবে। আপনার ওয়াজের মাহফিল হয়েছে, আপনি যদি না আসেন এই মাহফিলের কিছু ক্ষতি হবে না, কিন্তু এতটুকু মনে রাখবেন এই মাহফিলের এমন অনেক বিষয় আছে, আল্লাহ এমন একটি ওয়াক্ত সময় এসে যাবে আল্লাহ পাক চাইলে এই জায়গায় বসে বসে আল্লাহ 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 নামের জিকির, আল্লাহ নবীর শানে জিকির, আল্লাহ আল্লাহর শানে প্রশংসা, আল্লাহ চাইলেই বান্দাদের নিমেষেই পলকের ভিতরে জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বিন মাযউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বর্ণনা করেছেন, আমি যখন মুসলমান হলাম, সাথে আমার ছেলে, তার সাথে আমার ভাই আবু কুদামা, এই কজনে একসঙ্গে মুসলমান হলাম। এই যুবকেরা আজকে দিনে মুসলমান, একটি মসজিদ ভেঙেছে বলে কলিজায় আঘাত লেগেছে। আর সেই যুগের কথাটা একটু চিন্তা করুন, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত উসমান বিন মাযউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ার, আমি উসমান আমি এমন একজন ব্যক্তি ছিলাম জাহেলিয়াতের যুগে আমি জিন্দেগিতে কখনো ওই মদ শরাব আমি উসমান পান করিনি। 100 যদি গ্রাম থাকে 100 গ্রামের ভিতরে 100 গ্রামে 60% যুবক 70% যুবক গাঁজা খায়।
আপনি অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি যদি বলেন হুজুর মিথ্যে কথা, আমি বললাম আপনি বলছেন। আমরা রীতিমতো সমীক্ষা চালিয়ে ওয়াজ করে করে রাস্তাঘাটে রাত্রি চলে চলে আমরা অভিজ্ঞতা হচ্ছে 80-70-60% যুবক ছেলেরা গাঁজা অথচ যে সময়টা গাঁজায় দম দেয়, আরে লোকের সাইকেল পর্যন্ত দেখে না। আপনাকে কি মিথ্যে বলছি? আমি তো একটা ইমাম, আমি একজন শিক্ষক, আমি তো জানি মহল্লা বিশেষ একটা বদনা সাইকেল একজন আস্তে আস্তে বলছিল অমুক গ্রামে বলছিল যে একটা বদনা না কি বলে এই বদনা চুরি করে দিয়ে গেছে। কার কাজ মনে হয়? চোরের কাজ। কথা বলছেন এই গেঁজা খোদের কাজ। আচ্ছা এদের কোন ফতোয়া কোন হাদিস দিয়ে আপনি কোন পানি পড়া দেবেন? মানুষের বাচ্চা হয় না, মার বাচ্চা হয় না, বোনের বাচ্চা হয় না, খুঁটিয়ারি গাজী বাবার কাছে গিয়ে বাচ্চা মান্নত করছে। রাগ করবেন না। হারোয় পীর গোলাচাঁদের কাছে গিয়ে বাচ্চা মান্নত করছে। আমি কালকে রিয়েল ঘটনা বলছি। কালকে আমি একটা কোন কাজে হারোয় গিয়েছি, রওজার পাশে একটা বোরখার দোকানে। কোন কাজে রওজায় আজান হচ্ছে, আমি রওজার ভিতরে ঢুকেছি। দুজন মহিলা দাঁড়িয়ে আছে রওজার গেটের সামনে। একজন ভদ্রলোক প্যান্ট শার্ট পরে এসে বলছে যান ভিতরে ঢুকে যান। একজন বলছে ঢুকবেন না, একজন বলছে উনি এসে বলছে না না অসুবিধা ঢুকে যান। ওই ভিতরে চাতওয়ালে গিয়ে বসে যান। কথা বুঝলেন? ভিতরে চাতওয়ালে এসে ওখানে বসে যান, কিছু দোয়ার দরকার ওখানে দিয়ে যান, পৌঁছে যাবে। তার মানে কি? চাতওয়ালে গিয়ে আপনি টাকা দেওয়ার দরকার, যা দেওয়ার দরকার বাবার কাছে দিয়ে চলে যান, আমার কাছে পৌঁছে যাবে। আমরা এখান থেকে সফরে গেলাম আজমির শরীফে পানিফাতে, শাহ আবু আলী কালামকার রাহমাতুল্লাহ আলাইহির মাজার মুকদ্দাস। আমি মিথ্যা বলছি না, আমি অন ক্যামেরা বলছি। 60 জন লোক আমার সঙ্গে আছে। আমি ঢুকেছি হুজুরের মাজারে, খাদেম আমাকে দেখে বলছে ফুরফুরি ফুরফুরি, বলছে হ্যাঁ ফুরফুরি, ভাগো ভাগো ভাগ যাও আসো। বার করে দিল আমাকে মাজার থেকে 60 জন লোক সহ। আমিও বললাম हम किसी से कम नहीं, बंगाल से आया है तो क्या हुआ, चलो चातवाल में चलो, बाहर में चलो। বাইরে চাতওয়ালে 60 জনকে বসিয়ে দোয়া শুরু করে ফিরেছি। तमाम ভারতবর্ষের মাজারওয়ালারা জানে যে ফুরফুরা শরীফ যারা করে মানে এরা শিরক করে না, এরা মান্নত করে না, এরা ওই বাবার দরবারে মাজারে গিয়ে বাচ্চা মান্নত করে না, খাসি দিয়ে কেটে আসে না। যা হয় কিছু মাত্রই মুসলমান জাতির কলঙ্ক এরা করে আসে। আল্লাহর গজব আযাব এমনি হয় না। আপনি জানেন আল্লাহ সবচাইতে বান্দার উপরে গুসা কখন হয়? হাদিসে কুদসির ভিতরে এসেছে সাবাকা রাহমাতি বিগদাবি। আল্লাহ বলেছেন বান্দা শোন, আমি আল্লাহ আমার যা গুসা, সেই গুসা যদি তোদের উপরে দেখাতাম তো দুনিয়া টিকে থাকতো না। কিন্তু আমি আল্লাহ আমার গুসার উপরে আমার বিনয়ী আমি আল্লাহ রহমতটা বিজয়ী হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। রাগের উপরে আমি আল্লাহ আমার দয়াটাকে আমি আল্লাহ বিজয়ী ঘোষণা করেছি, তাই তোদেরকে বাঁচিয়ে রেখেছি। তো আল্লাহ বলেছেন বান্দা আমি কোনো কাজে রাগি, তুই নামাজ পড়িস না তো আমি তাও রাগি, তুই রোজা রাখবি না আমি অতটা রাখবো, অতটা না। টাকা তো হজ করিস না আমি আল্লাহ রেগে যাই, মনে কোন তোর উপরে কষ্ট হয়, আমি আল্লাহ কিচ্ছু বলবো না তোকে, তাও রাগি না। তুই যাকাত দিস না তাও কিছু বলি না, গরিবের মাল দিস না কিছু বলি না। কিন্তু যখন সব কিছু করার পরেও যখন আমি আল্লাহ আমার জায়গায় অন্য কাউকে বসিয়ে দিস, মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আমি আল্লাহ যখন আমার জায়গায় সমকক্ষ হিসেবে অন্য কাউকে বসিয়ে দিই, আমি আল্লাহ সবচাইতে রেগে যাই, গোসাইত হয়। রাগ করবেন না, আপনি বুঝে বলুন। আপনারা মুসলমান, আপনাদের ঘরে সন্তান আছে, আপনার ঘরের সন্তানটা যদি আপনাকে আব্বা বলে না ডাকে, পাশের বাড়ির চাচাকে যদি বলে আব্বা আব্বা, তো আপনার ভালো লাগবে? ভালো লাগবে? কোনদিন ভালো লাগবে না। তো আল্লাহ বলছে বান্দা আমি তো আল্লাহ তোকে সৃষ্টি করেছি, তোকে আমি সৃষ্টি করেছি, তো তোকে আমি যদি সৃষ্টি করি তো সমস্ত প্রশংসার যোগ্য দাবিদার কে? আমি আল্লাহ। তো আমি আল্লাহ, তুই আমাকে আমার জায়গায় না রেখে অন্য কাউকে আমার জায়গায় শরীক করাচ্ছি। চাওয়ার প্রয়োজন ছিল আমি আল্লাহ আমার কাছে, ও যাচ্ছে গাজী বাবার মাজার, চাওয়ার দরকার আমার কাছে, ও যাচ্ছে হাওড়া পীর সাহেবের মাজার। অহরাও যেতে পারি। রাসূল বলেছেন হাদিস আপনি অস্বীকার করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন ওয়া মাসাবিরা, কিছু কিছু মানুষ হবে সারা জীবন জান্নাতি কাজ করবে, কিন্তু আল্লাহ তার নসিবে লিখে রেখেছে জাহান্নামী। ঠিক মরণের আগে এমন কিছু কিছু জাহান্নামী মূলক কাজ করবে যার ঠিকানা হবে জাহান্নাম।
যে বান্দাকে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন, জান্নাতি করবেন, সারা জীবন খারাপ কাজ করলো, ঠিক শেষের দিকে সে এমন কিছু কিছু ভালো কাজ করলো, তার স্থান হয়ে গেল আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসগুলো তো মুছতে পারবেন না। আমি আমার এই ছোট্ট জীবনে অনেককেই দেখেছি সারা জীবন একত্ববাদ হিসেবে নামাজ পড়েছে, সেই বয়সে এসে কোনো কারণে এসে বাবার মাজার অমুক মাজারে শিরিক টিরিক করে জীবনটা ধ্বংস হয়ে গেছে। কি হবে? কদিন আগে বলেছি 30 বছর দিয়েছি মাটির তলায়, ছোট্ট শিশুকে দিয়েছি, বৃদ্ধা বয়স্ক দিয়েছি। তো আপনি যদি না শুধরান এখনো পর্যন্ত বলেন, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য সতর্কবার্তা আল্লাহ। কারা? যে নামাজে ফাঁকি দেয়। তো আমি যদি আপনাকে বলি আপনি নামাজে ফাঁকি দেবেন না, বলার তাকে বলে যাক, আমি শুনে আমি শোনার দরকার শুনে যায়, অসুবিধা কি? তো আপনি সারা জীবন শুনবেন, কি কাজ? কাজ হবে না বরং কাল থেকে যদি আপনি ফল কিছু করতে পারেন, ফল কিছু করতে পারেন, আমি আপনার হাত ধরে বলে যাচ্ছি, পায়ে কদমে হাত দিয়ে, আপনি আল্লাহর বিষয়ে অনেক কিছু জানেন না, কিচ্ছু আপনি আর আমি কিচ্ছু জানি না। আল্লাহ কি জিনিস, আল্লাহর সৃষ্টির কি নিয়ামত, নবী যে আমাদের জন্য কি নিয়ামত, আল্লাহ যে শরীরটা আমাদের দিয়েছে কি নিয়ামত দিয়েছে, আপনি যদি একদিন রিয়েলাইজ করতেন, বুঝতেন, তবে চিন্তা করতেন না, ভাবতেন কি সর্বনাশ। সামান্য একটা পার্স, একটা শির, সামান্য একটা শির শরীরের একটু এদিক এদিক হয়েছে, ডাক্তারের কাছে রোজ ছুটছেন, কেন? এই জায়গায় ব্যথা যন্ত্রণা ফুলে উঠছে, সামান্য একটু শিরের ত্রুটি। আল্লাহ আপনাকে কোটি কোটি শির দিয়ে আপনার শরীরটাকে জিসম তৈরি করেছে। চিন্তা করেছেন সে আল্লাহ কতটা শুকরিয়া পাওয়ার যোগ্য? একটা ডাক্তার রোগ ভালো করেছে, আপনি ডাক্তার বাবু প্রশংসায় পঞ্চমুখ সব জায়গায়। তো যে আল্লাহ আপনাকে তৈরি করে দিল, এত সুন্দর গঠন দিল, আপনি সে আল্লাহর প্রশংসায় কতবার পঞ্চমুখ হয়েছে, কতবার হয়েছে? কলমা তো বিক্রি করে দিয়েছেন। ফকিররা বুধবার করে আসে দুয়ারে, কলমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসাতে কালেকশন করতে আসে, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এতিম ছেলেদের জন্য কোরআন দেয়। রাস্তাঘাটে চলছে, হঠাৎ বাস পড়েছে, পড়তে করকর করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আর মুসলমানের ছেলে কড়া জিগে মজলিসে গিয়ে বসে, লা ইলাহা পড়েন কখন? কলমা তো পয়সায় বিক্রি করে দিয়েছে আমরা। খারাপ লাগছে আপনাদের? এটা বাস্তব বলছি আমি কেন বলছি এই কথাটা বোঝেন। আমি এই জায়গায় এর আগেও আমি দেখেছি, এই আশেপাশে, আমি গ্রামে আশেপাশে জলসা করেছি, আমি এই জায়গায় দেখেছি, এই জায়গায় যদি ফুটবল টুর্নামেন্ট হতো, লোক জায়গা দেওয়া যেত না। সেখানে যে মুসলমানের বাচ্চা বড় বড় পদ নিয়ে অওতা নিয়ে ডিজে চালাও, জমিন কাঁপাও, তুমি একবার মনে দেখো তোমার ডিজে কোথা থেকে আল্লাহ চালাবে। তুমি মনে দেখো একবার তোমার ডিজে আল্লাহ কোন জায়গা থেকে চালাবে, তুমি বুঝতে পারবে। সব জিনিস একটা সিস্টেম, সীমানা আছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছেন, ওনাকে জিজ্ঞাসা করা, উনি জ্ঞানী ছিলেন, জাহিলিয়াতের যুগে একজন জ্ঞানী মানুষ, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি মদ খান না কেন? তো পাগল হয়েছে তোমরা? সেই জিনিস আমাকে খেতে বলছো, যে জিনিসটা খালি হোশ আওয়াজ, মানে জ্ঞান বিবেক বুদ্ধি লুপ্ত হয়ে যায়। লোকের সামনে হাসি ঠাট্টার খোরাকি পাত্র হব আমি? উসমান আমাকে বলছো সেই মদ খেতে? আমি জীবনে কখনোই মদ খাবো না, কারণ আমি বিশ্বাস করি এই জীবনের একটা পরিসমাপ্তি আছে, তারপরেও একটা জগৎ আছে। যদি বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদের বর্ণনা, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আমি উসমান আমি যখন মুসলমান হয়েছিলাম, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা পড়ে নিয়েছিলাম, আল্লাহর নবীকে মেনে নিয়েছিলাম, এই নওজোয়ানেরা, যুবকেরা, আমি উসমান, ওই মক্কার মানুষেরা, আমি উসমান আমার উপরে, আমার পরিবারের উপরে, প্রতিটা মুসলমানের উপরে এমন জুলুম করেছিল, এমন অত্যাচার করেছিল। আজকের মুসলমানের বাচ্চারা বাড়িতে বোমবাজি, কেউ বা গুলির ভয়ে দেখায়, কেউ বা বন্দুকের ভয়ে দেখায়। ও মুসলমান, সেই যুগে এমন ছিল না, তবে অত্যাচার স্টিমরোলার ছিল অন্যরকম। হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমি উসমান, আমাকে দুটি গাতে দড়ি বেঁধে টেনে 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 ওই
বেঈমান বেদিনরা আমাকে মক্কার রাজপথগুলো ঘোরানো হতো, উত্তপ্ত গরম বালুর উপর দিয়ে আমি উসমান আমাকে ঘোরানো হতো। অনেক মুসলমানদেরকে দেখেছি এই মরুভূমির বালুর উপরে বড় বড় পাথরগুলো বুকিয়ে চাপা দেওয়া। আমি উসমান তাদেরকে বলতাম, আমি উসমান বারবার নিজে নিজে বলতাম, সবর উসমান, সবর সবর, ও উসমান তুমি সবর করো, নিশ্চয়ই সবরের পরে আল্লাহ পাকের দয়ার জান্নাত তোমাদের জন্য আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি উসমান বিন মাযউন এক সময় হিজরত করে আমি হাবশায় চলে গেলাম। আমি হিজরত করে হাবশায় গিয়ে কিছুদিন পরে ভুয়া খবর পেলাম আরবের মানুষেরা সব মুসলমান হয়ে গেল। আমি উসমান বড় আশা নিয়ে ঘরেতে ফিরেছি। আমি উসমান সেই জাহিলিয়াতের যুগে একজন জ্ঞানী পণ্ডিত। এই মুসলমান আমি উসমান যেই না মক্কায় ফিরেছি, মক্কার বেঈমানেরা আমার উপরে চড়াও হয়েছে মারবে বলে, সেই যুগে আমি একটাই মাত্র কাজ করেছিলাম। হযরতে বিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বা মুগীরা বিন ওয়ালিদ, আমি তার একজন সম্ভ্রান্ত লোক ছিল, ওই মানুষটার হেফাজতে থেকে গেলাম। আজকের দিনে একটা কেয়ারটেকার বোঝেন আপনারা? কেয়ারটেকার মানে গার্জিয়ান সমতুল্য। জাহিলিয়াতের যুগে ছিল সমাজের যারা সম্ভ্রান্ত বড় ধনী সম্মানী, তারা মনে করলে যে কাউকে আসামি হোক না কেন, যে কাউকে যে আজ থেকে এ আমার নিরাপত্তায় থাকবে, তো তার গায়ে আর কেউ হাত দিতে পারতো না। আজ থেকে আমার নিরাপত্তায় থাকবে, আমার জিম্মেদার। তো হযরত খালিদ বিন ওয়ালিদের আব্বা মুগীরা বিন ওয়ালিদ বিখ্যাত ব্যক্তিত্ব, উনি বললেন আজ থেকে উসমান বিন মাযউন সাইবার ছেলে আমার নিরাপত্তার ভিতরে থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ। হযরত উসমানের বর্ণনা, আমাদের কলিজা কি আর তাদের কলিজা কি, আমাদের চিন্তা কি আর তাদের চিন্তা কি। আমাদের হাড়োয়ায় একজন মুসলমান মার খাচ্ছে আর একজন পাড়াতে হেঁটে যাচ্ছে, বল ঠিক আছে কে আছে, ঠিক আছে ও চিনাম বাড়ে আছে কথা বলে। একজন অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আমার সামনে দিয়ে দেবেন কোথায় আছে। সহযোগিতা বার্তাটা আমাদের ভেতরে নাই। আল্লাহ রাসূলের সাহাবী উসমান বিন মাযউনের বর্ণনা শুনেন, আমি প্রতিদিন কাবার ধারে বসে থাকতাম আর প্রতিদিন মুসলমানদেরকে এক এক করে এনে কাবার সামনে পিটানো হতো চাবুক দিয়ে, গায়ের চামড়া ছাল কেলিয়ে তুলে দেওয়া হতো। আমি উসমান রোজ দেখতাম আর কাঁদতাম। একদিন আর সহ্য করতে পারলাম না। হাই রে, হে হাই রে উসমান, তুই বসে থাকবি একজনের নিরাপত্তায় আর অপর ভাই মার খাবে, সহ্য করতে পারলাম না। গিয়ে ওয়ালিদ বিন মুগীরাকে বললাম, শোনো আমি আজ থেকে আপনার নিরাপত্তাটা আমি ফিরিয়ে দিতে চাই। ওয়ালিদ বিন মুগীরা বলছে, কেন? আমার গোত্রের কোন লোক তোমার সঙ্গে বেয়াদবি করেছে, অত্যাচার করেছে? তাহলে আমার ভাইয়েরা মার খাবে বসে বসে, আর আমি বেহায়া বেশরমের মতো তোমার নিরাপত্তায় বসে বসে খানায় কাবা চত্বরে পায়ের উপরে পা দিয়ে বসে থাকবো। উসমান, এটা সহ্য করতে পারবো না, এটা হয় না, এটা আমার ঈমানই নয়, আমার ঈমান খুদে খুদে খাচ্ছে। তো আমি আপনার নিরাপত্তা আজ থেকে ছেড়ে দিতে চাই। ওয়ালিদ বিন মুগীরা বলতে, শোনো নিরাপত্তা এমন ভাবে ছাড়া চলে না। তুমি যেমন নিরাপত্তা নিয়েছিলে আমি খানায় কাবায় দাঁড়িয়ে, তুমি ওখানে গিয়ে দাঁড়িয়ে বলো নিরাপত্তা। খানায় কাবায় গিয়ে ওয়ালিদ বিন মুগীরা দাঁড়িয়ে আছে, উসমান বিন মাযউন উনি গিয়ে বলছে, শোনো মক্কার মানুষেরা, আমি আজ থেকে এই মুগীরা বিন ওয়ালিদের নিরাপত্তাটা সম্পূর্ণ পরিত্যাগ করলাম। এতটুকু বলেছে, এই বলার সাথে সাথে খানায় কাবা চত্বর যত কাফের ছিল এমন মার স্টার্ট করেছে, একজন এমন মার মেরেছে ডান চোখের তলায় এমন ঘষে দিয়েছে, এই চোখের তলা থেকে একদম ফুলে ফুলে বড় আব হয়েছে। উনি ভালো করে চোখ চেয়েও দেখতে চোখ নিয়ে বসে গিয়েছেন। পাশে খালিদ বিন ওয়ালিদের আব্বা যার নিরাপত্তা ছেড়ে দিচ্ছে, বসে বসে দেখছে। লাস্টে এসে বলছে, শোনো উসমান, এখনো সুযোগ আছে, তুমি নিরাপত্তা ফিরে এসো। উসমান বললেন, শোনেন আমি আপনাকে অনেক শুকরিয়া আদায় করি, আমি আপনাকে অনেক কৃতজ্ঞতা আদায় করি, কিন্তু জীবনে আমি কোনোদিন আমার ভাইদেরকে ফেলে রেখে দিয়ে আর তোমার নিরাপত্তা আমি চাই না। যদি বলেন সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহ রাসূলের সাহাবীদের ঈমান দীপ্ত বিষয়। জীবনে পারবেন না, আপনিও পারবেন না, আমিও পারবো না। তো আমরা যাই করি না কেন এই দিকে আমাদের ফিরে আসতে হবে। শুরুতে একটি আয়াত বলেছিলাম, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা।
অনেক ভাইকে বলতে শুনেছি, শুনে না, কেউ বলে বাবু নামাজ পড়ো না কেন, কেউ বলে বাবু রোজা রাখো না কেন, কেউ বলে বাবু শরিয়ত মানো না কেন। অনেকেই বলে তুই যা, ও কিয়ামতের দিন আমার বিষয় বুঝলো বলি না। কিয়ামতের ময়দানে না আল্লাহর ফেরেশতারা ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে না সেদিন। আল্লাহ যারা বার্তা বাহক ফেরেশতা তারাও কাতারে ভয়ে খৌফে থরথর করে কাঁপবে, মাথা নিচু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে তারাও কথা বলতে পারবে না। আপনি কোথাকার কে? আমি আপনি কোথাকার কে? কোথাকার নরনারী যারা সর্বদা আল্লাহর প্রশংসায় তাসবিহ করে, সেই ফেরেশতারা বলছে তাফসীরের ভিতরে তারা পর্যন্ত আল্লাহর সামনে ভয়তে দাঁড়িয়ে আল্লাহর সামনে কথা বলতে পারবে না। এটি হবে কিয়ামতের মাঠ। আমরা এমন একটা জায়গায় বসেছি, কিয়ামতের কিছু অংশ অনুষ্ঠান, যে কিয়ামতের কিছু বিষয় তুলে ধরা হবে ভালো জিনিসের জন্য। ভালো জিনিস কি তুলবো? মুসলমান তো নামাজি না, মুসলমান রোজা করে না, নিয়ামত আগেই বলেছে সুম্মা লা তুসআলুনার উপরে আলোচনা করছি। আল্লাহ যে নিয়ামত দিয়েছে, নিয়ামত প্রাপ্ত হলে তাদের অবস্থা কি হতে পারে? যার নিয়ামত প্রাপ্ত হয় তাদের অবস্থা কেমন হয়? আমি একটা উদাহরণ দেই, সহিহ বুখারী থেকে শুনে। মদিনায় দুর্ভিক্ষ হচ্ছে, মাদিক চান, মদিনায় দুর্ভিক্ষ, নিয়ামত পূর্ণ হলে আল্লাহ কি দিতে পারে? মদিনায় দুর্ভিক্ষ হচ্ছে, কিছু মানুষ স্থানীয়রা সকলেই মিলে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়েছে। পর্দার ভিতর থেকে আম্মা জান আছেন, আম্মা জান আপনি তো দেখছেন মদিনায় 2 বছর দুর্ভিক্ষ, খরা, মদিনার কোন শস্য দানা উৎপাদন হয় না, মদিনার পশুদের আমাদের যে প্রধান জীবিকা উট, উটের দুধ, ছাগ, বকরির দুধ, সেগুলো সম্পূর্ণ নিরুত্তাপ শুকিয়ে গিয়েছে। আম্মা জান আমরা কি করতে পারি? এত যে অবস্থা, মদিনা তো দুর্ভিক্ষের এমন কবলে পড়েছে, খাওয়া দাওয়া হয় না মদিনাবাসীর। এই কথা বিশ্বের দরবারে কি করে বলবেন আপনি? কি চটা ব্যবস্থা করে শুনে নেন ভালো করে, মায়েরাও শুনেন। যারা সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহর শুকরানা আদায় করেছে, আল্লাহ শুকরানার ভিতরে আছে, তাদের জন্য আমার আল্লাহ তার নিয়ামতের দরওয়াজা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রার বর্ণনা, উম্মুল মুমিনিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে মদিনার কিছু প্রতিনিধি গিয়ে হাজির। ও আমাদের আম্মা জান, ও হযরত উম্মুল মুমিনিন, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চান। ও আমাদের আম্মা জান, ও হযরত আয়েশা সিদ্দিকা, ও হযরত আবু বকর তনয়া, আপনি একটু দোয়া চান। ও আম্মা জান আয়েশা, আমাদের মদিনার জমিনে আমার নবী পাক যেখানে শহীদ আছে, সেই জমিন হলো পবিত্র জমিন, সেই জমিন হলো ভূমি, হলো পবিত্র ভূমি। ও আমাদের আম্মা জান, ওই ভূমিতে আজ 2 বছর হয়ে গেল কোনো শস্য উৎপন্ন হয় না, ওই জমিনে কোনো আল্লাহ পাকের আসমান থেকে বৃষ্টির ফোঁটাও পড়ে না। ও আমাদের আম্মা জান, আপনি একটু দোয়া করেন, আমরা কি এমন করতে পারি যে জিনিসটা করলে আল্লাহ পাক তার রহমতের বৃষ্টি আমাদের কাছে দিতে পারে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, এ মদিনার মানুষেরা, আমি আয়েশা একটা তারকিব বলে দিলাম, আমি আয়েশা একটা কথা জানিয়ে দিলাম। আম্মা জান আয়েশার কথা শুনে মদিনার মানুষেরা বলেছিলেন, ওগো আমাদের আম্মা জান, আপনি যা বলবেন আমরা সেটাই করব, আপনি যা হুকুম দিবেন সেটাই করব। আম্মা জান আয়েশা বলেছিলেন, ও মদিনার মানুষেরা, তোমরা একটি কাজ করো, একটি কাজ করো, তোমরা গিয়ে এখনই চলে যাও মদিনার মসজিদে নববী শরীফে, যেটা আমার নবী পাকের রওজা, যে জায়গাটায় রিয়াজুল জান্নাহ বলা হয়। ও মদিনার মানুষেরা, আমার নূর নবীর মাজারে চলে যাও, আমার নবী পাকের রওজা মোবারকে যাও, আমার নবী পাকের রওজা মোবারকের ছাদের কোনো একটি অংশ তোমরা ফুটো করে দাও, তোমরা যদি একটু ছিদ্র করে দাও। ও মদিনার মানুষেরা, আমার নবী পাকের রওজার
ওই ছাদ মোবারকের কোন একটি অংশ যদি ছিদ্র করে দিতে পারো, ডাইরেক্ট ছিদ্রটা এমন ভাবে করবে যেন আল্লাহ নবীর রওজা থেকে আল্লাহ পাকের প্রথম আসমান কোনো বাধা যেন না থাকে, যেন বিল্ডিং বালাখানা বাধা হয়ে না দাঁড়ায়। এই মুসলমান, সহিহ বুখারীর রিওয়ায়াত আল-মাউদের আম্মা জান আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, মদিনার মানুষেরা তোমরা গিয়ে আমার নূর নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী রওজা আকদাস তার একটি ফুটো করে দাও, ওই ফুটোটা করে দাও, বাকি কাজ আমার আল্লাহ আল্লাহ রাসূল করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নওজওয়ানেরা কিতাবের ভিতরে এসেছে মদিনার মানুষেরা আল্লাহ নবীর রওজা মুবারকের ছাদ একটি অংশ সামান্য ফুটো করেছে, ছেদা করেছে। ওই ছিদ্র করার পরের দিন থেকে মদিনার জমিনে আল্লাহ পাকের রহমতের পানির বৃষ্টির ফোঁটা মুষলধারে পতিত হয়েছিলেন। জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। নিয়ামত দেখেছে আমাদের আম্মাজান বললেন রাসূলের মাজারে একটা অংশ ফুটো করে। কেন? আল্লাহর সঙ্গে যেন ডাইরেক্ট আসমানের সঙ্গে লিংকটাকে জুড়ে দেওয়া যায়, মানে কোনো রকম বাধা বিপত্তি না থাকে। ওই বাধা বিপত্তি যেন না থাকে করে দেওয়া হলো। যেই না করে দেওয়া হলো, সাথে সাথে পরদিন থেকেই বৃষ্টির ফোয়ারা ছুটে গেল মদিনার। যা প্রয়োজন মদিনাবাসী ওই রহমতের পানিতে সব প্রয়োজন মিটিয়ে নিলেন। আবার মদিনা যেমন শস্য শ্যামলা ছিল তেমনি শস্য শ্যামলাই হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পেল? কি পেলেন এর থেকে শিক্ষা? কিতাবের আরো একটা অংশ এসেছে, আল্লাহ রাসূল মদিনার মসজিদে রওজাতুন নববীতে শুয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে, আল্লাহ আমার জন্মভূমি, আচ্ছা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা হরিংখোলা দরবার শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ ভাইজান এসে ইনশাআল্লাহ আমার পরে আসবেন, কথা হয়েছে ইনশাআল্লাহ। যে কতক্ষণ বলবো একটি বিষয় শুনবেন, খুব বেশি সময় হলো না। শিক্ষা উম্মতের জন্য এটাই, রাসূল হচ্ছে নিয়ামতের উপরে এমন নিয়ামত। রাসূলের রওজা মোবারকে একটু করে ছিদ্র করা হলো, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট আমার রাসূলুল্লাহ দোয়া চাইলেন, আল্লাহ মদিনার জমিনটাকে তার রহমতের বৃষ্টি পানি দিয়ে পরিপূর্ণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এত বড় কপাল ফাটা হতভাগা, আশেপাশে এত রওজা, এত মাজার, এত কিছু করে দোয়া কবুল হয় না। হুজুর গাইতে মাছ মারা বন্ধ করতে পারতি, কথা বলতে পারলেন না? কে দিতে মাছ মারা বন্ধ হয় না তো অন্য কি আর দোয়া চাইবো? জি, মাছ মারা বন্ধ হবে কি করে? শুরুয়াত হারাম থেকে শেষ পর্যন্ত হারাম, মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা। একটা ব্যবসায়ী, আপনি ব্যবসা করেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আপনার ব্যবসাটা আপনার জন্য জায়েজ হালাল বলা হয়েছে, হারাম সুদ চালায় না। 100 এর মধ্যে 99% ব্যক্তিত্ব সুদের টাকা নিয়ে ব্যবসা করে। তো আপনার লাভ অংশ আপনার মাছ মারা থেকে নিয়ে আপনি কেন হবে না? অস্বীকার করার কোনো জায়গা নেই, অস্বীকার কোনো জায়গা নেই। বাস্তবটা বোঝেন। এক ভদ্রলোক যাচ্ছে ট্রেনে করে সফর করছে, ভালো করে বুঝবেন, ট্রেনে সফর করছে একজন আলেম তার বিবিকে নিয়ে। একই বগিতে একজন শিক্ষিত মানুষ উঠেছে, স্বামী স্ত্রী উভয় মাস্টার, একই বগিতে। তো আলেমের বিবি পর্দা অবস্থায় আছে। কি অবস্থায়? পর্দা অবস্থায়। তো মাস্টারের বিবিটা বলছে মাস্টারকে, বল জানো এই মোল্লা মৌলবীদের কাজ দেখেছো, বউগুলো এমন করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসে, এমন করে যা দম লেগে দেয়, একটু ভালো করে দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। শুনতে পেয়েছে আলেম মানুষ, তো কিচ্ছু বলি। বিবি বলছে স্বামী শুনছো তো চুপ হয়ে যাও, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে আস্তে আস্তে গিয়েছে, গিয়ে কথাবার্তা, আপনার বাড়ি কোথায়, কোথায় যাবে, কি পেশা, জিজ্ঞাসা করে। আচ্ছা আপনি শিক্ষিত মানুষ, ছোট্ট একটা ব্যাগ আছে, ব্যাগটা মাস্টার মানুষ তাকে ধরে দেখেছে। তাই আলেম বলছে স্যার ওটা আপনার কি ব্যাগ? ব্যাগটা দেখি না, ব্যাগ হবে না, কেন না? না ব্যাগ হবে।
পাশে বড় ব্যাগ, তো সেই ব্যাগে দেখে আমার জামা কাপড় আছে, না এই ব্যাগ, ওই ব্যাগ দরকার আমার, ওই ছোট ব্যাগ দরকার। মাথা খারাপ কেন? ছোট ব্যাগ কি হবে, আমার দরকার কেন? আপনি ছোট ব্যাগটা অত কষ্ট করে সুন্দর করে বুকে জড়িয়ে ধরে রেখেছেন কেন? কেন বলেন তো? এই ছোট ব্যাগে আমার আধার কার্ড, আমার ভোটার কার্ড, আমার টিকিট, আমার মানি ব্যাগের পাস, আমার মোবাইল ফোন, অন্যান্য ডকুমেন্ট সবকিছু কিন্তু আমি ছোট্ট ব্যাগটার ভিতরে আছে, আমার মূল্যবান জিনিস। মাস্টার বলছে, আলেম বলছে, স্যার ওটা যদি আপনার কাছে সামান্যই একটা ব্যাগ আর কিছু ডকুমেন্টস যেটি মনে করলে আবার তৈরি করে নেওয়া যাবে, কিছুটা কষ্ট হবে কয়েকদিন, কিন্তু ইচ্ছা করলে তৈরি করা যাবে। ওইটা যদি আপনার কাছে এত মূল্যবান হয়ে থাকে, তো আপনার যেটা সামনে আছে এর তো মূল্য আপনার কাছে নেই। এই যেমন আপনার কাছে এই কাগজের মূল্য আছে, আমার কাছে ওই জিনিসটার মূল্য আছে। যদি বলে বুদ্ধি দেখেছেন আপনার সামান্য কয়েকটা ডকুমেন্টসে এত যদি আপনার মহব্বত থাকে, ভক্তি থাকে, তো আপনার চাইতে বেশি মহব্বত থাকে আমি এর উপরে। এই আমার পরের আহলে বায়েত নাসলকে দুনিয়ায় নিয়ে আসবে, তো এর পর্দাটা সবচাইতে বেশি জরুরি। এ যদি বেপর্দা বেহুরমতি হয়, এ যদি ওই মহিলা না হয়, তবে আমার এর গর্ভ থেকে যেটা আসবে সে কখনোই ভালো হতে পারে না। कब तक हींद में हाँ भटकता रहूं, तेरे ही दीन के लिए मैं तड़पता रहूं। ऐ मेरे मुस्तफा, ऐ मेरे मुजतबा, इधर भी तो अपना बढ़ा दीजिए। ऐ रसूल खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीने बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। ऐ मदीने की साहिल खुदा के लिए, ऐ मदीने की साहिल खुदा के लिए, दास्ता मुसाफिर मुझको यूं ना सुना। बात बढ़ जाएगी तो दिल तड़प जाएगा, मेरी पहताद आंसू छलक जाएगा। ऐ रसूल खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीने बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। दीनो मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीनो मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। पढ़ो ला इलाहा इल्लल्लाह, अक्षंग ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला मौजूदा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह। पढ़ो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा
সাল্লি আলা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وبارك وسلم أجمعين أما بعد সম্মানিত আজকের এই পাক পবিত্র মহতি ইসালে সাহাবের নির্বাচিত স্বনামধন্য সভাপতি সাহেব খাস করে সম্মানিত হরিণখোলা দরবার শরীফ থেকে আগত পীরজাদা ভাইজান, বিশেষ করে সম্মুখে বসে থাকা পাশে এই গ্রামের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর, খাস করে এই গ্রামের হাফেজে কোরআন, আলেমে দ্বীন, আল্লাহ পাকের হাজী বান্দারা, সম্মুখে বসে থাকা কিছু মাত্র আমার মুরব্বিয়ানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছোট্ট ছোট্ট ছেলে ও বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমার আম্মা জান ও বুবু জানেরা, আজকের দিনে এই মাঘ মাসের 8 তারিখে 23শে জানুয়ারি রাত কম বেশি 9:30 ঠিক এই সময়টায় দুনিয়ার সমস্ত কাজ থেকে যিনি আমাদেরকে ফারিগ করেছেন, দুনিয়ার সমস্ত কাজ থেকে যিনি আমাদেরকে অব্যাহতি করে দিয়েছেন এবং দিয়ে যিনি তার একটি মাহফিলে আমাদের মতো গুনাহগার খাকসারদেরকে বসিয়েছেন, কিছু তার ধর্মের, তার পাঠানো বাণীর কিছু আলাপ আলোচনা শোনা এবং জীবনটাকে গঠন করার মতো, তার নাম কি? একটু জোরে বলেন, কি নাম? যিনি আজকে আমাকে আপনাকে সবাইকে এই জায়গায় বসিয়েছেন, সমস্ত কাজ থেকে ফারেক করে মানে ছেড়ে দিয়ে এই জায়গাটায় বসার মতো সুযোগ করে দিয়েছেন, তিনি কে? আল্লাহ দিয়েছেন। তো সর্বাগ্রে কার নামে ধ্বনি ওঠা উচিত? আল্লাহর নামে। অন্য কারোর নামে নাকি? অন্য লাইন নিয়ে যাবেন না, সর্বনাশ, পিঠির চামড়া গরম করুন। এক যে ওয়াজ করতেছেন, বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এই খানায় কাবা কিবলা রূপান্তরিত হওয়াটা কথা বুঝতে পারছেন? মেহরাব আর মেম্বার ও বুঝে যায় তো কেরামের মেম্বারের বিষয় বলেছে, ও একেবারে আরে আরে উঠে গিয়ে সব বলে ও যদি মেম্বারের বিষয় বলবেন না, মেম্বারের বিষয় মানে ওদের পাগল, ওই মেম্বার সে মেম্বার না। এ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এই মেম্বার সে মেম্বার নয়। তো ওই জন্য বললাম যাক ওদিকে নয়, যিনি আমাদেরকে বসার মতো সুযোগ করেছেন, কিছু শোনার মতো সুযোগ করে দিয়েছেন, আর আমি গুনাহগার, আমাকে কিছু বলার মতো সুযোগ করে দিয়েছেন। আমার পূর্বে আপনাদের ইমাম সাহেব হুজুর যিনি বলেছেন খুব সুন্দর কথা, তাকেও যিনি বলার মতো সুযোগ করে দিয়েছেন তিনি হচ্ছেন কে? আল্লাহ। তাই সর্বাগ্রে যার উপরে ধ্বনি, যার উপরে প্রশংসা, যার নামে তাকবীর, যার নামে হামদ, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সেই মহান প্রভু স্রষ্টার দরবারে কৃতজ্ঞ চিত্তে মন খুলে প্রাণ উজাড় করে সর্বাগ্রে একবার কালেমাতে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। জনসমাগম এখনো তেমন হয়নি। আমি খুব বেশি দূরে আমার বাড়ি নয়, আমি জানি এই মাঠের ইতিহাস। বছরে যেদিন ফুটবল খেলা হয়, এই মুসলমান জাতির বলতে হয় না সাইকেল কোথায় রাখি আর বাইক কোথায় রাখি, বলতে হয় নাকি? আমি ভুল বলছি আপনাকে? সাইকেল কোথায় রাখি আর বাইক কোথায় রাখি আর বাড়ির মহিলাগুলো কোথায় থাকে বলতে হয় না, জানে ঠিক কোথায় খুশি খুশি জি। কিন্তু ওয়াজ মাহফিলে এই মাজলিসগুলো আশ্চর্য হলো বাস্তব জিনিস। এখন আমার ধর্মে আমাদের ভিতরে একটা জায়গায় মানুষ করে আহ্বান করে 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 ডাকতে হয়, তার নাম হচ্ছে ওয়াজ ও মাহফিল। প্রশ্ন হতে পারে, অনেকে মনে করেন হুজুর এত মাহফিল হলে কি হবে, এত মাহফিল হলে কি করতে যাবে? ঘটনা ছোটা নয়, আপনার তো কন্টিনিউয়াসলি রুটিন আছে, একটা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 10 ডিগ্রি পড়লে কি আল্লাহ মাফ করে দেবে বলে মনে হয়? ইমাম সাহেব বলেছে 10 ডিগ্রি সেলসিয়াসে যদি আপনার তাপমাত্রা নেমে আসে তা আল্লাহ কি মাফ করে দেবে মনে হয়? নামাজ মাফ করবে না। সেই 10 ডিগ্রিও এর উপরেও যারা মুসলমান, যারা নামাজি মুমিন, যারা এরা ঠিক ফজরের ওয়াক্তে মুয়াজ্জিনের আযান কানে যখন আসে, এই ধ্বনিটা শোনার সাথে সাথে আল্লাহ রাহে উঠে পড়ে। যত কষ্ট হোক, যত ঠান্ডা পানি হোক, এরা ঠিক ওযু বানিয়ে কাঁপতে কাঁপতে মসজিদে গিয়ে কাতারে আসে।
ঠিক না? বলছি তো এটা যেমন অব্যর্থ সত্য, যতই যা হোক এইগুলো যেমন পাল্টানো যায় না। তো আপনি একদিন আসলেন, আপনি 1 ঘন্টা আপনার জন্য দিলেন, আধা ঘন্টা দিলেন, 20টা মিনিট দিলেন, দিয়ে চলে গেলেন, আপনার তো কেউ ঘাড়ে লাঠি মারতে যাবে না। কিন্তু আপনি মাহফিলের উপলক্ষে আসলেন, রাস্তায় দাঁড়িয়ে ফুসকালার দোকানে বসে বসে গায়ে গা ঠেকিয়ে খুব ভালো গল্প করছেন, ফুসকা খাচ্ছেন, এটা কোথায় পেয়েছেন আপনি? বললে বলতে কিরাম বলে, কথা বলতে পারলেন না? কিরাম বলে না, না কিরাম বলি না, সত্যটাই বলি। আপনি এখানে কেন্দ্র করে এসেছেন, এই জায়গাটায় ভরাটের দায়িত্ব আছে। আরে পৃথিবীর অবস্থা বাদ দেন, আপনি ভুলে যান কোথায় কি কবে কি গঠিত হচ্ছে, উদ্বোধন হলো ভুলে যান। যে জিনিস গিয়েছে সে আর ফিরে পাওয়া সম্ভব নয়। যিনি দিয়েছেন দায়িত্ব করে তিনি হচ্ছেন আমার আল্লাহ। যেদিন তিনি চাইবেন যে আমার হবে, সেই দিন আমার হবে। ওই নিয়ে ভাবার দরকার নেই। বাড়ির পাশে কত বাবরি আছে, কত বাবরি আছে, কোথায় আছে না? দেশের মা খাতি পায় না, খুব কান্নাকাটি করতে, ঘরের মা খাতি পায় না, একবারও কাঁদে না। আমি জানি কষ্ট হলেও বাস্তবটা শুনে না। ঘরের যে বাবরিটা আছে, যে মসজিদটা আছে, আল্লাহর ঘরটা আছে, এই ঘরে নামাজ পড়ার মতো এখনো মুসলমান 70% মুসলমান নামাজি থেকে দূরে। অস্বীকার করতে পারবেন না। এর দায়ভার কে নেবে? ওটা নাই, খারাপ ভাববেন না, ওটা নাই কোন একটা ব্যক্তির উপরে চাপিয়ে দিলাম, নাম না নাই বললাম, বউনি এখন নাম নাই নাই বললাম, বুঝে নেবেন, বউনি দাও। এর দায়টা কে? কথা বলতে পারছেন কি বলছি আমি? রাগ করবেন না, বুঝবেন, ওয়াজ বোঝার জিনিস। তো জাগতিকে নয়। তারপরে পরে সালাতু ওয়াস সালামের নজরানা জানাই প্রিয় নবী, প্রিয় নেতা, যে নবী রওজা, যেটাকে আমরা বলি জান্নাতের টুকরা, আমার রাসূলুল্লাহর কবর মোবারক সর্বপ্রথম মাটি ফেটে যাবে, প্রথম রাসূলকেই কবর থেকে উত্তোলন করা হবে, উত্তোলিত করা হবে। যে নবীর জন্য শাফাআতে কুবরা হাজির, যে নবীর জন্য হাউজে কাউসার হাজির, যে নবী সর্বপ্রথম গিয়ে উদ্বোধন করবে জান্নাত, সেই নবীর প্রতি মদিনাতুল মুনাওয়ারা, এখান থেকে আমরা সকলেই একবার সালাতু ওয়াস সালামের নজরানা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাক, বক্তব্য খুব বেশি রাখবো না, বক্তব্য ট্রাম বিষয় জায়গা প্লেস শ্রোতা সব হয়ে তবে হয়, রাগ করবেন না। আমি কিছু জিনিস আপনাকে বোঝাই, আপনি বোঝেন। যে কজন মানুষ এসেছেন অন্তত একটা জিনিস শিখে বাড়ি কি? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফ 30 নম্বর পরে একটা ছোট্ট সূরা দিয়েছেন। এই সূরাটার ভিতরে আমার আল্লাহ দিয়েছেন একটি লাস্টে একটা আয়াত দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম ওয়াল আদিয়াতি দবহা। তো আল্লাহ এই ছোট্ট একটি আয়াত দিয়ে আল্লাহ বলেছেন বান্দার কাছে একটি কোশ্চেন মার্ক দিয়েছেন। কি কোশ্চেন মার্ক? আমি আর আপনি ইভেন্ট অল ওয়ার্ল্ডের শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং চলে যাবে, এদেরকে ময়দানে মাহশারে একটা প্রশ্নের সম্মুখীন নিশ্চিত হতে হবে, আর তার নাম হচ্ছে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। বান্দা আমি আল্লাহ তোকে 60 70 50 40 30 100 যা দিয়েছি আয়াত, এই হায়াতটা হচ্ছে আমি আল্লাহ তোর জন্য নিয়ামত দিয়েছি, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবকিছু তোর নিয়ামত। তুই বল এই নিয়ামতের কোনটি শুকরানা আদায় করেছিস? কথা বোঝেন কি বলছি? হয়তো প্রশ্ন নিয়ামত বলতে বোঝেন না। যার চুল নেই তার কাছে শুনে দেখেন এই চুলের মর্মটা কি। কথা বলতে কি বলছে, মগজ ঢুকছে? যার চুল নেই টাকাওয়ালা তার কাছে গিয়ে শুনেন চুলের মর্মটা কি। যার চোখ নেই অন্ধ তার কাছে শুনেন গিয়ে, যে সত্যি যদি অন্ধত্ব না থাকতো, চোখের জ্যোতি থাকতো, তার মর্মটা কি। যে প্রতিবন্ধী তার কাছে শুনেন তার পায়ের মর্মটা কি। কথা বুঝতে পারছেন না? এগুলোই হচ্ছে নিয়ামত। আসুন শুধু কয়েকটা নিয়ামতের বিষয় আলোচনা করি। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বসে আছেন মদিনার মসজিদে, জিবরিল আলাইহিস সালাম এসেছেন। তো আল্লাহ রাসূলের কাছে একটা বিষয়, রাসূলুল্লাহ ওহী নিয়ে আসলেন, জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন একটা বিষয় আপনাকে একটু জানানোর জন্য। ভাই জিবরিল, কি বিষয়? তো একজন বান্দা ছিলেন, খুব ভালো করে বুঝবেন, একজন বান্দা ছিলেন 500 বছরে, 1 2 3 4 5, তো সালাত এই আপনার খামসাতুন 500 বছর এই বান্দাটা ইবাদত করেছে। এখন 500 বছর ইবাদত অন্যান্য নবীর উম্মত করেছে, ভালো করে বুঝবেন, এটাও অন্য নবীর উম্মতের বিষয়। কিন্তু রাসূলকে ইন্ডিকেট এজন্য করা হয়েছে যে হাবিব আপনি বুঝে নেন আল্লাহর নিয়ামত অস্বীকারীদের করুণ অবস্থা কি হতে পারে, এটা আল্লাহ ইন্ডিকেট করে। তো জিবরিল বলার বর্ণনা আরম্ভ করলে যে বান্দা 500 বছর বসে আল্লাহর ইবাদত করেছে। এখন প্রশ্ন অনেকটা থাকে, রাগ করবেন না, বাস্তবের মাটিতে ওয়াজ শুনবেন,
হুড়োটা নেওয়া শুনবেন না, বাস্তবের মাটিতে একটা মানুষ একটা জায়গায় 500 বছর বসে থাকবেন, ইবাদত করবেন, খাওয়ার প্রয়োজন আছে না নাই? তার পিপাসার প্রয়োজন আছে না নাই? তার বাথরুমের প্রয়োজন আছে না নাই? আচ্ছা তো জি। তো বান্দা যখন সবকিছু করেছে, সবকিছু যিনি বান্দার দায়িত্ব নিয়ে পূরণ করেছেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরিল আলাইহিস সালামের এই কিসসাটা শুনেন। আল্লাহ নবী হযরত আল্লাহ নবী বিশ্ব নবী বসে আছেন। তিরমিজির হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী মদিনার মসজিদে বসে আছেন। আল্লাহ পাকের ফেরেশতা নূরে